ক্লাস 8 এ পড়েছিলাম, বলো তো থ্রাস্ট কি জিনিস? যেই ফোর্সটা পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করে। আচ্ছা বলো তো প্রেসার কি? আচ্ছা, এফেক্ট অফ থ্রাস্ট। আচ্ছা আমি দাঁড়িয়ে আছি, থ্রাস্ট মানে আমার ওয়েট, বডি ওয়েট। আমি দাঁড়িয়ে আছি, আমার বডি ওয়েট কত? mg। আর আমি শুয়ে আছি, তখন আমার বডি ওয়েট কত? mg। তাহলে আমি দাঁড়িয়ে থাকি বা শুয়ে থাকি, আমি সেম থ্রাস্টই দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চুপ করো না, বলতে দাও। আমি দাঁড়িয়ে আছি, আমার থ্রাস্ট কত? mg। আমি শুয়ে আছি, আমার থ্রাস্ট কত? mg তো হবে, বডির ওয়েটটাই তো হবে, আবার না কিসের? বাট ডিফারেন্সটা কোথায় আসছে? এরিয়াতে। আমি যখন দাঁড়িয়ে আছি তখন আমি থ্রাস্ট যেটা দিচ্ছি সেটা যে এরিয়াতে দিচ্ছি, আর যখন আমি শুয়ে আছি তখন বেশি এরিয়াতে দিচ্ছি থ্রাস্টটা। কি উল্টো বলে যাচ্ছ? আমি আমাকে বলতে দাও, তারপরে তুমি বলো। যখন দাঁড়িয়ে আছি আমার থ্রাস্টটা আমি স্মলার এরিয়াতে দিচ্ছি, আর যখন আমি শুয়ে আছি তখন আমি গ্রেটার এরিয়াতে দিচ্ছি। এবার এই থ্রাস্টের এফেক্ট তাহলে কোন জায়গায় বেশি এফেক্ট পড়বে? আমি দাঁড়িয়ে থাকলে বেশি এফেক্ট পড়বে না শুয়ে থাকলে? শুয়ে থাকলে। তুমি একটা স্যান্ডের ওপরে দাঁড়িয়ে আছো আর শুয়ে আছো, তুমি কোনটায় বেশি থিঙ্ক করবে? তাহলে এই যে এফেক্ট থ্রাস্টের, এটাকে আমরা কি বলি? প্রেশার, তাই তো? তো ক্লাস 8 এ যেটা পড়েছিলাম, এই চ্যাপ্টারটা পুরো ক্লাস 8 এর কার্বন কপি, প্রথম দিক থেকে পুরো সেম। কিছু কিছু জিনিস এক্সট্রা আছে, ক্লাস 8 যারা ভালোভাবে পড়েছো, ক্লাস 9 এ তাদের এই চ্যাপ্টারে কোনো অসুবিধা হবে না। চলো। আচ্ছা, অ্যাটমসফেরিক প্রেশার, প্রেশার ইন ফ্লুইডস অ্যান্ড ইস ট্রান্সমিশন। Thrust and pressure. Thrust, a force can be applied on a surface in any direction. একটা সারফেসের ওপর ফোর্স যে কোনো ডাইরেকশনে অ্যাপ্লাই হতে পারে। ইফ দ্য ফোর্স ইজ অ্যাপ্লাইড ইন এ ডাইরেকশন নর্মাল, নর্মাল মানে পারপেন্ডিকুলার, যখন ফোর্সটা পারপেন্ডিকুলারলি অ্যাপ্লাই হচ্ছে টু দ্য সারফেস, ইট ইজ কল্ড দ্য থ্রাস্ট। একটু ভালোভাবে শুনো, কিচ্ছু মুখস্থ করতে হবে না, পুরো এখান থেকে বুঝে বেরিয়ে যাবে যে কি আছে। যেমন পারপেন্ডিকুলারলি আমরা অ্যাপ্লাই করছি ফোর্সটা, দ্যাট ইজ থ্রাস্ট। ওকে, তাহলে থ্রাস্ট ইজ দ্য ফোর্স অ্যাক্টিং নর্মালি অন এ সারফেস। একটা সারফেসের উপর নর্মালি অ্যাক্ট করছে, যে ফোর্সটা, তুমি একটা সারফেসের উপরে অনেকগুলো ফোর্স দিচ্ছ, অনেক ডাইরেকশন থেকে ফোর্স দিচ্ছ, যেই ফোর্সটা তোমার পারপেন্ডিকুলার হবে সারফেসের সাথে সেটাই তোমার থ্রাস্ট। বাকিগুলোকে তুমি থ্রাস্ট বলতে পারো না। ক্লিয়ার? দ্য থ্রাস্ট এক্সার্টেড বাই এ বডি প্লেসড অন এ সারফেস ইজ ইকুয়াল টু ইটস ওয়েট। তাহলে থ্রাস্ট মানে আমরা কি বুঝলাম? বডির ওয়েট। বডির ওয়েট মানে বডির মাস এমজি, না এম, আর বডির ওয়েট এমজি। আচ্ছা, মাস যদি 5 কেজি হয় তাহলে বডির ওয়েট কত বলতে পারি আমরা? 5 কেজিএফ বলতে পারি। মাস যেটা সেটাই কেজিএফ এ সেম ওয়েট। যদি ওটাকে নিউটনে নিয়ে যেতে হয় তাহলে ওর সাথে কি ইন্টু করবো? 9.8 বা অ্যাপ্রক্সিমেটলি 10। ওকে, তাহলে দ্য থ্রাস্ট ইজ সেম ইন হোয়াটসোএভার পজিশন অফ দ্য বডি ইজ প্লেসড অন দ্য সারফেস। সারফেসের ওপর বডির যেমন ইচ্ছে পজিশন থাকুক না কেন, তুমি দাঁড়িয়ে থাকো বা শুয়ে থাকো না কেন, তোমার থ্রাস্ট কিন্তু সেম হচ্ছে। থ্রাস্ট এক্সার্টেড বাই এ বডি অন এ সারফেস ইকুয়াল টু ওয়েট অফ দ্য বডি। তার মানে এখান থেকে আমার শুধু এইটুকু জানতে হলো, থ্রাস্ট যেটা পারপেন্ডিকুলারলি অ্যাপ্লাই হচ্ছে সারফেসে সেটা হচ্ছে থ্রাস্ট, তার থ্রাস্ট মানে বডির ওয়েট মানে এমজি। থ্রাস্টের ডাইরেকশন আছে নর্মালি, তাহলে ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। ইউনিট অফ থ্রাস্ট, থ্রাস্ট মানে ফোর্স বাই এরিয়া, সরি সরি ভুল বললাম, থ্রাস্ট মানে ফোর্স আর প্রেশার মানে তোমার ফোর্স বাই এরিয়া। তাহলে থ্রাস্টের ইউনিট কি হবে? এসআই ইউনিট নিউটন, অ্যান্ড সিজিএস ইউনিট ডাইন। 1 নিউটন ইকুয়াল টু কত ডাইন? 10⁵ ডাইন। গ্র্যাভিটেশনাল ইউনিট, তাহলে এসআই ইউনিট হচ্ছে নিউটন অ্যান্ড সিজিএস ইউনিট হচ্ছে ডাইন।
এদের মধ্যে রিলেশন 1 নিউটন 10⁵ ডাইন। The gravitational unit of thrust in MK system is kgf আর CGS এ gf। তাহলে 1 kgf ইকুয়াল টু 9.8 নিউটন জানি, একইভাবে 1 gf 980 ডাইন আমরা জানি। ঠিক আছে, ক্লিয়ার? এবার আসি প্রেসার। The effect of thrust depends on the area of the surface on which it acts. থ্রাস্টটা কতটা এরিয়ার উপর ডিপেন্ড করছে, এই যে এফেক্ট, এটাই আমরা বলবো প্রেসার। থ্রাস্টের এফেক্ট, the effect of a thrust is less on a larger area, এরিয়া লার্জার হলে তার এফেক্ট কম, while it is more on a small area, স্মল এরিয়া হলে তার এফেক্ট অনেক বেশি। পেছনে বসে কথা বলবে না, তোমরা দুজন কিন্তু পেছনে বসে কথা বলবে না, ঠিক আছে? বলে দিলাম। মাথা নিচু করো, তো স্মার্টলি কথা বলতে পারো, সোজা হয়ে বসো, তুমি সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো, হ্যাঁ একদম সোজা। এক্সাম্পল, if you stand on loose sand, your feet sink into the sand. তাহলে এরিয়া বেশি হলে থ্রাস্টের এফেক্ট কম, এরিয়া কম হলে থ্রাস্টের এফেক্ট বেশি। if you stand on a loose sand, your feet sink into the sand, but if you lie on the sand, your body does not sink into the sand. যখন তুমি দাঁড়িয়ে আছো তখন তুমি স্যান্ডের মধ্যে সিঙ্ক করছো, আর যখন তুমি লাই করে আছো মানে শুয়ে আছো তখন সিঙ্ক করছো না। ইন বোথ দ্য কেসেস, দেখো দুটো কেসেই দ্য থ্রাস্ট এক্সার্টেড অন দ্য স্যান্ড ইজ সেম, মানে ইকুয়াল টু ইউর ওয়েট। বাট হোয়েন ইউ লাই অন স্যান্ড, যখন তুমি স্যান্ডের ওপর শুয়ে আছো, দ্য থ্রাস্ট অ্যাক্টস অন এ লার্জার এরিয়া, লার্জার এরিয়াতে অ্যাক্ট করছে যখন তুমি শুয়ে আছো, লাই করে আছো। অ্যান্ড হোয়েন ইউ স্ট্যান্ড অন দ্য সেম থ্রাস্ট, when you stand, the same thrust acts on a smaller area. যখন তুমি দাঁড়িয়ে আছো সেম থ্রাস্ট স্মলার এরিয়াতে অ্যাক্ট করছে, তখন এফেক্ট তোমার বেশি পড়ছে। এরিয়া বাড়লে এফেক্ট কমবে, এরিয়া কমলে এফেক্ট বাড়বে, কারণ প্রেসারের ফর্মুলাই বলছে P ইকুয়াল টু F/A, ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক একইভাবে the effect of thrust is expressed in the terms of thrust per unit area. এফেক্ট অফ থ্রাস্টকে থ্রাস্ট পার ইউনিট এরিয়া আমরা বলতে পারি। দিস কোয়ান্টিটি ইজ কল্ড প্রেসার, এটাকে আমরা কি বলবো? প্রেসার। ওকে, thus pressure is the thrust per unit area of surface. থ্রাস্ট পার ইউনিট এরিয়াকে আমরা বলবো প্রেসার। ইফ এফ থ্রাস্টকে মানে ফোর্স, if thrust F acts on an area A, then pressure equal to thrust by area P equal to F/A. F এর ইউনিট কি? ইউনিট অফ থ্রাস্ট, ইউনিট অফ এরিয়া নিউটন, আর এরিয়া পার মিটার স্কোয়ার। এটাকে আরেকটা কি বলতে পারি আমরা? নিউটন পাস্কেল বলতে পারি, তাই তো? তাহলে প্রেসার ইজ এ স্কেলার কোয়ান্টিটি, units of pressure from relation 4.2, pressure thrust by area, unit of thrust, unit of area, SI unit of thrust is Newton and area হচ্ছে মিটার স্কোয়ার, so the SI unit of pressure Newton per meter square, which is abbreviated as Newton meter উপরে -2. This unit is named Pascal, symbol PA, after the name of the French scientist Blaise Pascal. Blaise Pascal এর নামে এই সিম্বলটা আমরা ইউজ করি। তাহলে 1 PA বা 1 পাস্কেল 1 নিউটন বাই 1 মিটার স্কোয়ার, 1 PA ইকুয়াল টু 1 নিউটন মিটার টু দি পাওয়ার -2. Thus 1 Pascal is the pressure exerted on the surface of area 1 meter square by a force of 1 Newton acting normally
অন ইট, মানে একটা 1 নিউটন ফোর্স নর্মালি যদি 1 মিটার স্কোয়ার এরিয়ার উপরে অ্যাক্ট করে তখন আমরা বলি প্রেশারটা 1 পাস্কেল। মানে 1 নিউটন ফোর্স নর্মালি 1 মিটার স্কোয়ার সারফেসের উপর যদি অ্যাক্ট করে তাহলে আমরা সেটাকে বলি 1 পাস্কেল ফোর্স প্রেশার অ্যাপ্লাই হচ্ছে। ক্লিয়ার? If the thrust is measured in kgf and area meter square, kgf per meter square, আবার অনেক সময় জিএফ সেন্টিমিটার স্কোয়ারও আমরা ইউজ করি অনেক সময়, আবার অনেক জায়গায় দেখবে কেজিএফ ক্লাস 8 যেমন কেজিএফ সেন্টিমিটার স্কোয়ারও আমরা করে দিয়েছি। If the thrust measured in kgf and area meter square, the unit of pressure kgf per meter square. CGS unit, the CGS unit of pressure is dyne per centimeter square, তাই তো? SI কেজি পার মিটার স্কোয়ার, CGS ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 1 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার 0.1 নিউটন পার মিটার স্কোয়ার। দেখো 10 টু দি পাওয়ার মানে 1 নিউটন পার মিটার স্কোয়ার 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। কি করে আসে? 1 নিউটনের জায়গায় 10 টু দি পাওয়ার 5 ডাইন ডি লিখছি, হ্যাঁ আচ্ছা ডাইন ইন্টু 1/100 100 করে দিলাম, সেন্টিমিটার স্কোয়ারে নিতে হবে এটাকে, তাই তো? দরকার নেই, এখানে 5 জিরোস এখানে 4 জিরোস কাটা কেটে গেলে 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারই পড়ে থাকে। ক্লিয়ার? কেটে দাও পুরো 2 3 4, এখানে এটা কেটে 10 10 পড়ে থাকবে শুধু। If thrust is measured in GF and area is centimeter square, the unit এটাও আমরা ইউজ করি। আবার অনেক জায়গায় আমি দেখেছি কেজিএফ পার সেন্টিমিটার স্কোয়ারেও রেখে দিয়েছে, ওটাকে আর কনভার্ট করেনি। ঠিক আছে, এইটাই আমি দেখেছি। আদার ইউনিটস অফ প্রেশার আর বার অ্যান্ড মিলিবার। 1 বার 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কোয়ার, 1 মিলিবার 10 স্কোয়ার নিউটন পার মিটার স্কোয়ার। জাস্ট ভ্যালুগুলো মনে রাখো, কিভাবে আসছে অত জানার দরকার নেই। অ্যাটমসফেরিক প্রেশার কত? 1 atm ইকুয়াল টু 76 সেন্টিমিটার মার্কারি কলাম। ঠিক আছে, the atmospheric pressure is generally expressed in terms of height of mercury column in the barometer. ব্যারোমিটারে মার্কারি কলামের হাইট, ওটা দেখে আমরা অ্যাটমসফেরিক প্রেশারকে মেজার করছি। আছে তোমাদের ব্যারোমিটার এখানে? আছে আছে, পরে আছে। at normal temperature and pressure, normal temperature আর প্রেসারে barometric height is 0.76 meter of mercury মানে Hg, or 76 centimeter of Hg, or 760 mm of Hg। আমি এটাকেই বলি জেনারেলি 76 সেন্টিমিটার অফ Hg, এটা নর্মাল। at sea level which is taken as 1 atmosphere, 1 atm মানে 76 সেন্টিমিটার অফ এই মার্কারি কলাম in barometers. Thus atmospheric pressure is also expressed in a unit atmosphere or atm, সবাই জানি আমরা, where 1 atm 0.76 মিটারে দিয়েছে ওরা অফ Hg ইকুয়াল টু, এর ভ্যালু হচ্ছে 1.013 10 টু দি পাওয়ার 5 পাস্কেল। জি এর যেমন ভ্যালু একটা আমাদের মনে রাখতে হতো ক্যাপিটাল জি, এই ভ্যালুটাও মনে রেখো 1.013 10 টু দি পাওয়ার 5 পাস্কেল। ক্লিয়ার? এই এত ইজি চ্যাপ্টার, এত ইজি চ্যাপ্টার আর এত ভালো চ্যাপ্টার, পড়েও ভালো লাগবে যে বাহ একটা ইজি চ্যাপ্টার পেয়ে গেছি। এখান থেকে শুরু হলো সব থেকে ইজি তো মনে হয় আমার লাইট, লাইট তো মনে হয় সব থেকে ইজি, মানে ইজিয়েস্ট কিছুই নেই। এত বড় চ্যাপ্টার কিন্তু সব একই জিনিস লেখা, পুরো কার্বন কপি। শুধু পড়ে থাকে নিউমেরিক্যাল, যে নিউমেরিক্যালসের জায়গাগুলো ঠিক করে নিতে পারবে সে মানে তার ফিজিক্সে বিভৎস ভালো নম্বর আসবে। জাস্ট নিউমেরিক্যালসের জায়গাটা ঠিক করে নিতে হবে। আর ঠিক একইভাবে ম্যাথে যে জিওমেট্রির জায়গা ঠিক করে নিতে পারবে ভালো নম্বর চলে আসবে। বাকি অটোমেটিক ঠিক হয়ে যায়, বাকিতে অসুবিধা হয় না। জিওমেট্রি সবাই নিজের মতো লজিক ফজিক লাগায় তো, সে অদ্ভুত লজিক খুঁজে পাওয়া যাবে না।
হঠাৎ করে মনে হলো এই ট্রায়াঙ্গেল ওই ইকুয়াল টু ওই ট্রায়াঙ্গেল, কোনো মানে নেই, কোনো মিনিংলেস লিখে দিল। দিশানি পরীক্ষা কেমন হয়েছে? হ্যাঁ, কোনটা ভালো হয়নি? কেন? কেন হয়নি? কোশ্চেন তো ইজি দিয়েছে। আচ্ছা, সামটাইমস we use torr as a unit of atmospheric pressure after the name of the scientist Torricelli. 1 torr, 1 mm of Hg, 1 atm, 760 torr. ঠিক আছে, ক্লিয়ার? এবার আসি ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য প্রেশার। দ্য প্রেশার এক্সার্টেড অন সারফেস ডিপেন্ডস অন টু ফ্যাক্টরস, দুটো ফ্যাক্টরসের উপর। একটা হচ্ছে বুঝতেই পারছো এরিয়া, আর সেকেন্ড হচ্ছে ম্যাগনিটিউড অফ থ্রাস্ট বা থ্রাস্ট। ঠিক আছে, মানে পি ইকুয়াল টু এফ বাই এ, তাই না? দ্য এরিয়া অন হুইচ দ্য থ্রাস্ট ইজ অ্যাপ্লাইড অ্যান্ড দ্য থ্রাস্ট, দুটোর উপর ডিপেন্ড করছে প্রেশার। এক্সাম্পলস, a brick of weight 4 kgf having dimensions, কথা বলো না, একটা ব্রিকের ডাইমেনশন কত? 20, 10, 5, লেন্থ, ব্রেথ, হাইট। এক্সার্ট ম্যাক্সিমাম প্রেশার অন দ্য গ্রাউন্ড হোয়েন ইট ইজ, কখন এটা ম্যাক্সিমাম প্রেশার দেবে? হোয়েন ইট ইজ প্লেসড উইথ ইজ লংগেস্ট সাইড ভার্টিক্যাল, যখন এই লংগেস্ট সাইডটা ভার্টিক্যাল থাকবে। তারপর স্মলেস্ট সাইড দুটো যখন টাচ করা থাকবে গ্রাউন্ডের সাথে, স্মলেস্ট হলে তার মানে এরিয়াটাও স্মল হবে, এরিয়া যত স্মল হবে প্রেশার তত বেশি হবে। Exert maximum pressure on ground when it is placed with its longest side 20 semi vertical, while it exert minimum pressure on ground when it is placed with shortest side vertical. Longest side যখন ভার্টিক্যালে থাকবে তখন প্রেশার ম্যাক্সিমাম, যখন একদম মিনিমাম সাইড মানে স্মলেস্ট সাইড যখন ভার্টিক্যাল থাকবে তখন হচ্ছে প্রেশার হচ্ছে মিনিমাম। ঠিক আছে, ইভেন দো দ্য থ্রাস্ট ইজ সেম ইন ইচ কেস, দেখো দুটো কেসেই সেম ব্রিক, তো থ্রাস্ট দু জায়গাতেই সেম, তাই তো? এরিয়া চেঞ্জ হচ্ছে, ভ্যালুও চেঞ্জ হচ্ছে, প্রেশারও চেঞ্জ হচ্ছে। ইন ফিগার 4.1 থ্রাস্ট হচ্ছে 4 kgf, এই যে দেখো কেজিএফ সেন্টিমিটার, দেখেছো এরকম ভাবে রেখে দেয়, মিটারে কনভার্ট করে না। আমরা কি দেখছিলাম? কেজিএফ পার মিটার স্কোয়ার। যাই হোক, এরিয়া হচ্ছে তাহলে দেখো এরিয়া কোন কোন সাইড দুটো গ্রাউন্ডে আছে, 5 আর 10, তাহলে কত হচ্ছে? 50 সেন্টিমিটার স্কোয়ার। প্রেশার অন গ্রাউন্ড 4/50, 0.08 kgf পার সেন্টিমিটার স্কোয়ার। ইন ফিগার 4.1b থ্রাস্ট 4 kg, প্লেসড আছে কোন কোন জায়গা? 10 আর 20, 20 আর 10, তাহলে এরিয়া কত? 200 সেন্টিমিটার স্কোয়ার। এরিয়া কিভাবে বের করা জানো তো? লেন্থ ইন্টু ব্রেথ, 200 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তার মানে 4 kgf বাই 200 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে তার অ্যান্সার আসে 0.0 কত আছে জানো? 02, তাই তো? তাহলে আগেরটায় কত আসলো? 0.08, এটা 0.02। তার মানে দ্য প্রেসার অন গ্রাউন্ড 4.1b ইজ 1/4 অফ দ্য প্রেসার অফ 4.1a। ওটা 0.08, এটা 0.02, তাহলে এটা আগেরটার 1/4। 0.08 কে 4 দিয়ে ডিভাইড করলে 0.02 আসে। খুশি? বোঝা গেছে? ওকে, তাহলে অবভিয়াসলি larger the area on which a given thrust acts, lesser is the pressure exerted by it. যত এরিয়া বাড়বে তত প্রেসার কমবে। In figure 4.1b, if another identical brick is placed over the first brick, এই বিতে এর উপরে যদি আমি সেম আর একটা ব্রিক বসিয়ে দিই,
তাহলে কি বেড়ে বেড়ে গেল? দেখো এরিয়া তো সেমই থাকলো, কারণ এর ওপরে প্লেস করেছি। তাহলে বাড়ালাম কি? ম্যাগনিটিউড অফ থ্রাস্ট, তাই না? তাহলে ম্যাগনিটিউড অফ থ্রাস্ট বাড়লে প্রেশারও বাড়বে। দেখো তাই বলছে, if another identical brick is placed over the first brick, the thrust gets doubled, 8 kgf হয়ে যাচ্ছে তার মানে, since it acts on same area of base 200 centimeter square, একই থাকছে base area, so the pressure on the ground becomes 0.04 kgf per centimeter square। তার মানে এটা আগে কত ছিল? 0.02, এখন হয়ে গেল 0.04, জাস্ট ডবল হয়ে গেল, মানে it gets doubled। Thus, larger the thrust acting on a given area, greater is the pressure exerted on it। যেমন প্রেশার কমলে এরিয়া কমলে প্রেশার বাড়ে, ঠিক একইভাবে যদি থ্রাস্ট বাড়ানো হয় সেম এরিয়াতে তাহলেও প্রেশার বাড়বে। ক্লিয়ার? বোঝা গেছে? ওয়ে অফ ইনক্রিজিং প্রেশার, for the given thrust the pressure on a surface is increased by reducing the area of surface, এরিয়া কমিয়ে দাও। এক্সাম্পল, the ends of nails or pins are made pointed so that large pressure is exerted at the pointed ends। পিনের একটা সাইড পয়েন্টেড করা হয়, একটা সাইড ফ্ল্যাট থাকে। আমরা যখন ইনসার্ট করি পিনটা, পয়েন্টেড সাইডটাকে ইনসার্ট করি, কারণ এরিয়া কম, ঠিক আছে? একটু মানে ওটার উপর ফোর্স দিলেই ওটা ইজিলি উডের মধ্যে পেনিট্রেট করে যাবে, প্রেশারটা বেশি তাই ইজিলি পেনিট্রেট করে যাবে যখন ওর উপর থ্রাস্ট দেবো। অ্যান্ড দে ক্যান বি ড্রিভেন ইনটু উইথ এ লেস এফোর্ট, খুব কম এফোর্টে ওটাকে আমরা ইনসার্ট করতে পারছি। বাট যদি ফ্ল্যাট এন্ডটাকে রেখে দরজার ওপরে আমরা পয়েন্টেড এন্ডে হিট করি, ওটা কিন্তু পেনিট্রেট করবে না, তাই না? থ্রাস্টের এফেক্ট সেক্ষেত্রে কমে যাচ্ছে, এরিয়া বেড়ে যাচ্ছে, তাই তাই একটা সাইডে আমরা কি করি? পয়েন্টেড করি। ঠিক একইভাবে দ্য কাটিং টুলস অলসো হ্যাভ আইদার শার্প অর পয়েন্টেড এজেস, ছুরি বা ব্লেড এগুলো একটা সাইড পয়েন্টেড করি আমরা, সো দ্যাট ইভেন এ স্মল থ্রাস্ট, একটা স্মল থ্রাস্ট দিলে মে কজ এ গ্রেট প্রেশার দিতে পারবে অ্যাট দ্য এজ, অ্যান্ড কাটিং ক্যান বি ডান উইথ এ লেস এফোর্ট, লেস এফোর্টে আমি কাটিংটা করতে পারবো, তাই তো? ওয়ে অফ ডিক্রিজিং প্রেশার, ওটা ইনক্রিজ করলাম, এবার ডিক্রিজ করব। ফর দ্য গিভেন থ্রাস্ট দ্য প্রেশার অন এ সারফেস ইজ রিডিউসড বাই ইনক্রিজিং দ্য এরিয়া অফ সারফেস, এরিয়া অফ সারফেস বাড়িয়ে দিলে প্রেশার রিডিউস করে দেবো। ওয়াইড উডেন স্লিপার্স আর প্লেসড বিলো দ্য রেলওয়ে ট্র্যাকস, রেলওয়ে ট্র্যাক্সের নিচে আমরা দেখবে কাঠের অনেকগুলো প্লেট রাখি, যাতে কি হয়? এরিয়াটা বেড়ে যায়, এরিয়া অফ কন্ট্যাক্ট। তাহলে রেল গেলে ওর ওপর দিয়ে প্রেশারটা যেটা পড়ছে ওটার এফেক্টটা কম পড়বে, যে থ্রাস্টটা পড়ছে তার এফেক্টটা কম পড়বে। Wide wooden sleepers are placed below the railway tracks so that the pressure exerted by the iron rails on the ground becomes less, ঠিক আছে? The foundation of building are made wider than the walls, বিল্ডিং এর দেখবে ফাউন্ডেশন নিচের দিকে অনেক বেশি ওয়াইডার রাখা হয়, লাইক বুর্জ খলিফা, তাই না? so that the pressure exerted by the building on the ground becomes less, যাতে প্রেশার যেটা এক্সার্ট করছে সেটার জন্য এফেক্টটা লেস হয়। বোঝা গেল? এবার আসি প্রেশার ইন ফ্লুইড, এ সাবস্ট্যান্স which can flow is called a fluid, যারা ফ্লো করছে তারাই হচ্ছে ফ্লুইড। all liquids and gases are thus fluids, all liquids and gas আমরা কি বলতে পারি? ফ্লুইড বলতে পারি। a solid exert pressure, কি করছো? ওই ও কি করছো? কি করছো দেখি, দেখি দেখি, দাও দাও দাও।
বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে যেগুলো ফ্লো করছে তাকেই বলছি আমরা ফ্লুইড। এ সলিড এক্সার্ট প্রেসার অন এ সারফেস ডিউ টু ইটস ওয়েট। একটা সলিড সারফেসে ওয়েট প্রেসার দিচ্ছে কিসের জন্য? তার ওয়েটের জন্য, তাই তো? ওয়েট আছে বলেই প্রেসারটা দিচ্ছে সারফেসে। সিমিলারলি এ ফ্লুইড ক্যান এক্সার্ট প্রেসার ডিউ টু ইটস ওয়েট। একইভাবে ফ্লুইডও প্রেসার দিচ্ছে তার ওয়েটের জন্যই। সবাই নিজের ওয়েটের জন্য প্রেসার দিচ্ছে। এ সলিড এক্সার্ট প্রেসার অনলি অন দ্য সারফেস অন হুইচ ইট ইজ প্লেসড। একটা সলিডকে যেই সারফেসের উপর রেখেছি, ধরো এটা, এ শুধু এই সারফেসের উপরই প্রেসার দিচ্ছে। আর একটা ফ্লুইড কি করছে? অল ডিরেকশনে প্রেসার দিচ্ছে। আর আমরা কিভাবে বুঝতে পারি? একটা বোতলের মধ্যে যদি আমি ওয়াটার ভরে রাখি, যে কোনো জায়গা থেকে আমি একটা করে হোল করব, সব জায়গা থেকে ওয়াটার বেরোবে। A solid exert pressure only the surface on which it is placed at its bottom, but a fluid exert pressure on the bottom as well as on the walls of the container due to its tendency to flow. ফ্লুইড কি করছে? বটমেও দিচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ কন্টেনারের ওয়ালেও দিচ্ছে। কি জন্য দিচ্ছে? কারণ ও তো চাইছে ফ্লো করতে। ফ্লুইডের কাজ কি? ফ্লো করে যাওয়া। ওকে তো আমি আটকে রেখেছি। একটা সলিডকে আমি এখানে রেখে দিলাম, ছেড়ে দিলাম, এ তো আর ফ্লো করবে না। তাহলে প্রেশারটা কোথায় দিচ্ছে? বেঁধেই দিচ্ছে। তাহলে ফ্লুইডকে আমি যদি রেখে দিই, কোনো কন্টেনারের মধ্যে না রেখে, আমি ধরো এখান থেকে এক মগ জল দিয়ে এখানে ঢালছি, ভাবছি এখানেই থাকবে সলিড, না লিকুইডটা থাকে কখনো? ফ্লো করে তো। তার জন্য কি করছে? যেই কন্টেনারের মধ্যে রাখছি, ও চাইছে ওখান থেকে বেরিয়ে যেতে, তাই ও সব জায়গায় প্রেশার দিচ্ছে। A fluid therefore exerts pressure in all directions. Thus, a fluid contained in a vessel exerts pressure at all points in all directions. All points এ all direction এ প্রেশার দিচ্ছে। ক্লিয়ার? Experimental demonstration. Take a vessel filled with liquid, say water. Place it on a horizontal surface. হরাইজন্টাল সারফেসে রেখে দাও। Make several small holes in the wall of the vessels anywhere below the free surface of liquid. ফ্রি সারফেস আছে লিকুইডের, তার নিচে যে কোনো জায়গা থেকে তুমি হোল করে দাও, যে কোনো জায়গা থেকে। It is observed that the liquid sprouts out through each hole. তুমি দেখবে প্রত্যেকটা হোল থেকে লিকুইড বাইরে বেরিয়ে আসছে। ফ্রি সারফেসের নিচে যে কোনো জায়গা থেকে হোল করো না কেন, প্রত্যেক জায়গা থেকে দেখবে লিকুইড বাইরে বেরিয়ে আসছে। This আচ্ছা ধরো, this shows that liquid exert pressure at each point on the wall of the vessel. তাহলে ভেসেলের ইচ পয়েন্টে লিকুইড প্রেসার দিচ্ছে। If we put our finger on any hole, আমরা যদি যে কোনো একটা হোলে আমার নিজের ফিঙ্গারটাকে রাখি, ফিঙ্গার ফিলস এ থ্রাস্ট ডিউ টু লিকুইড। ফিঙ্গার কিন্তু একটা থ্রাস্ট ফিল করবে। This demonstrates that the liquid contained in the vessel exert thrust at all points below its free surface. তার মানে ফ্রি সারফেসের নিচে যে কোনো জায়গায় লিকুইড কি করছে? এক্সার্ট থ্রাস্ট। ফ্রি সারফেসের নিচে যে কোনো পয়েন্টে লিকুইড থ্রাস্ট দিচ্ছে। নিচে যদি ফিঙ্গারটা রাখি, আমি একটা ফিল করব। Thrust on unit area at a point gives the pressure due to liquid at the point. Thrust per unit area at a point, যে কোনো পয়েন্টের ইউনিট এরিয়ার ওপর কতটা থ্রাস্ট আছে সেটা যদি আমরা ফাইন্ড করে ফেলতে পারি, তাহলে বের করতে পারবো কি gives the pressure due to the liquid at that point. ওই পয়েন্টে লিকুইড কতটা প্রেসার দিচ্ছে সেটা আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে? ওই পয়েন্টে ইউনিট এরিয়ার ওপর কতটা থ্রাস্ট দিচ্ছে সেটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে বুঝে যাব ওই পয়েন্টের লিকুইড তোমার কতটা প্রেসার দিচ্ছে। বুঝা গেছে? If we note the distance from the bottom of the vessel
to the point where the liquid from the hole strikes on the horizontal surface. এখান থেকে যদি আমরা ডিসটেন্সটাকে নোট করি, তাহলে কি দেখব? It is noticed that as the depth of the hole below the surface of liquid increases, যত ডেপথ বাড়ছে তত একদমই তাই, the liquid reaches to a greater distance on the horizontal surface. লিকুইডটা গ্রেটার ডিস্টেন্স কভার করছে হরাইজন্টাল সারফেসে, যত নিচের দিকে আসছি। This shows that liquid pressure at a point increases the increase of depth of point from its free surface. ফ্রি সারফেস থেকে কোনো পয়েন্টের ডেপথ যত বাড়বে প্রেশার তত বাড়বে। ক্লিয়ার? বুঝা গেল? রীতামা বলো। হ্যাঁ, কি? হ্যাঁ, বিশাল ডিমান্ড, বিশাল ডিমান্ড। আচ্ছা চলো, দেখো তুমি, তোমার কাছে অপশন অনেক আছে। আজকে আজকে ধরো, দেখো আমরা সবাই এই ফুটবল ওয়ার্ল্ড কাপ নিয়ে, ফুটবল ওয়ার্ল্ড কাপ, কিন্তু আমাদের ইন্ডিয়ায় এত কোটি লোক, আমাদের একটা টিম ফুটবল ওয়ার্ল্ড কাপে যেতে পারছে না কেন বলো তো? আমাদের প্রবলেমটা কোথায়? আমাদের বাবা মারা বা ছোটো থেকে আমাদের মাথার মধ্যে কিছু জিনিস ইনপুট করে দেয়, সেটা হচ্ছে পড়াশুনো করতে গেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, খেলাধুলা মানে ক্রিকেট, ক্রিকেট ব্যাডমিন্টন, ঠিক আছে? এগুলো আমাদের মাইন্ডের মধ্যে এগুলোই কাজ করে। যদি আমি জিজ্ঞাসা করি কোনটা আমার খেলতে ভালো লাগে, আমার ক্রিকেট। কিন্তু কেউ বলে না যে আমি ফুটবলার হব, বা ওরকমভাবে আমাদের ট্রেনিংটা হয় না, তাই আমরা পিছিয়ে যাচ্ছি। তো অনেক কিছু, এই যে এখন এআই এর যুগে অনেক অপশানস চলে আসছে মার্কেটে, ঠিক আছে? নিজেকে তার জন্য রেডি করতে গেলে তোমাকে সেই স্কিলটা গ্যাদার করতে হবে, যার জন্য স্কিলটা নেওয়ার জন্য তোমাকে এইসব জিনিসগুলো বেসিক লেভেল থেকে জানতে হবে। চলো, আচ্ছা, প্রেশার এক্সার্টেড বাই এ লিকুইড কলাম পি ইকুয়াল টু এইচ রো জি, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার এসছে, এবারও এসে গেলে কোনো অসুবিধার কিছু নেই, আসতেই পারে। রো রো, ঠিক আছে? আর ও এইচ, রো, ঠিক আছে? আচ্ছা, দ্য প্রেশার এক্সার্টেড বাই এ লিকুইড অফ ডেন্সিটি রো অ্যাট এ ডেপথ এইচ, তাহলে লিকুইডের ডেন্সিটি কত? রো, ডেপথ কত? এইচ। এইচ ডেপথে ধরো কোনো একটা পয়েন্টে প্রেশার হচ্ছে পি ইকুয়াল টু এইচ রো জি, ওয়ার জি ইজ দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। লিকুইডের মধ্যে যে কোনো একটা পয়েন্ট, তুমি যদি লিকুইডের ডেন্সিটি জানো আর পয়েন্টটা কতটা ডেপথে আছে ফ্রি সারফেস থেকে সেটা যদি জানো, তাহলে তুমি ইজিলি ক্যালকুলেট করতে পারবে যে ওর উপরে লিকুইড কতটা প্রেশার দিচ্ছে। এই প্রেশারটা কিভাবে জানবো? এইচ রো জি, এই ফর্মুলা ইউজ করে। ক্লিয়ার? খুব ইজি একটা ফর্মুলা। কার? তাহলে তাহলে প্রেশার পি ইকুয়াল টু এইচ রো জি, ডেপথ ইন্টু ডেন্সিটি অফ লিকুইড ইন্টু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এবার এটা আমাকে প্রুভ করতে হবে, খুব ইজি একটা প্রুফ। ওকে, বোঝা গেছে? দেখো, কনসিডার এ ভেসেল কন্টেনিং এ লিকুইড অফ ডেন্সিটি রো। ধরে নাও একটা ভেসেলের মধ্যে একটা লিকুইড আছে যার ডেন্সিটি রো, একদম ইজি জিনিস, ভালোভাবে বুঝবে। লেট দ্য লিকুইড বি স্টেশনারি, লিকুইডটা ধরে নাও স্টেশনারি। ইন অর্ডার টু ক্যালকুলেট প্রেশার অ্যাট এ ডেপথ এইচ, ধরো এই পয়েন্টে আমরা প্রেশারটা বের করব, ডেপথ এইচ। কনসিডার এ হরাইজন্টাল সার্কুলার সারফেস পিকিউ অফ এরিয়া এ অ্যাট ডেপথ এইচ। তাহলে এই পয়েন্টের চারপাশে এরকম ভাবে একটা এরিয়া আমি কনসিডার করে নিলাম, সার্কুলার এরিয়া। বোঝা গেল? বোঝা গেল? এটার কি সারফেস হচ্ছে, সারফেসটা কি পি কিউ, এরিয়া কি এ। ওকে, এবার below the free surface xy of the liquid
ফ্রি সারফেসটা কোনটা? এটা ফ্রি সারফেস দেখো, এই যে এটা এক্স ওয়াই, ডেপথ এইচ। ধরো এই পয়েন্টে আমি প্রেশার বের করতে চাই, এই পয়েন্টের চারপাশে একটা সার্কুলার রিজিয়ন যার এরিয়া এ আমি কনসিডার করে নিলাম। সারফেসটা হচ্ছে পিকিউ অফ এরিয়া এ। ক্লিয়ার? চলো এবার, the pressure on the surface PQ will be due to the weight of the liquid column above the surface PQ. দেখো ওয়েটটা, দ্য প্রেশারটা কি দেবে? এই যে সারফেস, এই যে এরিয়া, এটাকে যদি আমি একটা সিলিন্ডার কনসিডার করি, বা এই জায়গার ওয়াটারটা যদি আমি একটা সিলিন্ডারের মধ্যে নিয়ে নিই, তাহলে এই যে লিকুইডটা যেই প্রেশারটা দিচ্ছে, এটাই তো হবে এর উপরে, এই পয়েন্টের উপর প্রেশার, না? তাই না? একটা লিকুইডের সেম হরাইজন্টাল লাইনের প্রত্যেকটা পয়েন্টে প্রেশার সেম হয়। বোঝা গেল? ধরো এইচ ডেপথের, ধরো 5 মিটার ডেপথে তুমি যদি হরাইজন্টাল প্লেনে যেতে থাকো, প্রত্যেকটা পয়েন্টে সেম প্রেসার লিকুইড তোমাকে দেবে। ঠিক আছে? তাহলে এই পয়েন্টের চারপাশে যে এই এরিয়াটা নিয়েছি, এর উপরে যে ওয়াটারের যে ওয়াটারটা আছে তার প্রেশারটাই যেটা, সেটা হচ্ছে এই পয়েন্টের উপর প্রেশার লিকুইডের। ক্লিয়ার? তাহলে কি বলছে? দ্য প্রেশার অন সারফেস PQ will be due to the weight of the liquid column above the surface PQ. PQ এর উপরে যে লিকুইড কলাম আছে সেটার যে প্রেশার ডিউ টু দ্য ওয়েট অফ দ্য লিকুইড কলাম, সেটাই সেম। তাই তো? ওই পয়েন্টের পিকিউ এর ওপরে যে ওয়াটার কলাম আছে তার ওয়েট, প্রেশারটা ওর উপর দিচ্ছে, তার যেটা ওয়েট। দ্য লিকুইড কন্টেন্ট ইন সিলিন্ডার PQRS অফ হাইট H উইথ PQ অ্যাজ ইটস বেস, টপ হচ্ছে RS। তাহলে ওই যে লিকুইডটাকে যদি ধরে নিই আমি একটা সিলিন্ডারের মধ্যে যদি নিয়ে নিই, তাহলে সিলিন্ডারের বেসটা কি হচ্ছে PQ, আর হাইটটা কি হচ্ছে H, টপ ফেসটা কত হচ্ছে RS। তাই তো? তাই তো হচ্ছে, ওই লিকুইডটাই তো প্রেশারটা দিচ্ছে পয়েন্টের উপরে, তাহলে ওই লিকুইডটাকে আমি আলাদা করে নিয়ে একটা সিলিন্ডারের মধ্যে নিয়ে নিলাম। এটা পসিবল না? ওটা ওইভাবেই আমরা জিনিসটাকে কনসিডার করছি। তার মানে ওই যে যতটা লিকুইড আছে ওই লিকুইডটা, ওই কলামটা যা প্রেশার দিচ্ছে পয়েন্টের উপরে, ওই প্রেশারটাই পড়ছে পয়েন্টের উপরে। তাহলে এবার এটা দেখো, দ্য থ্রাস্ট এক্সার্টেড অন দ্য সারফেস পিকিউ। পুরো লিকুইডটাকে ভেবো না, এই যে আমি এই পয়েন্টটা ভাবছি করছি, তো ভালো করে একটু বুঝে নাও। এটা ধরে নিলাম এরিয়া, এই যে পিকিউ, এটাকে যদি আমরা কালাম হিসাবে কনসিডার করি, এইখানে যে লিকুইডটা আছে এই তো প্রেশারটা দিচ্ছে এই পয়েন্টের উপরে, আর তো কেউ দিচ্ছে না। তাহলে এটাকে আমি এটা কনসিডার করে নিচ্ছি কি হিসাবে? সিলিন্ডার, যার বেসটা কি আছে, হাইট হচ্ছে এইচ আছে উইথ পিকিউ বেস, অ্যান্ড টপটা হচ্ছে RS। ক্লিয়ার? তাহলে থ্রাস্ট এক্সার্টেড অন দ্য সারফেস PQ, কতটা থ্রাস্ট দিচ্ছে? থ্রাস্ট মানে আমরা কি জানি? ওয়েট অফ দ্য লিকুইড কলাম PQRS। এই যে লিকুইড কলাম এর ওয়েটটাই থ্রাস্ট। ওকে, আচ্ছা এখানে একটু লিখবে তোমরা, এই জায়গাটায় লিখবে, একটা লাইন মিস আছে। ওয়েট মানে আমরা কি জানি? mg অফ দ্য লিকুইড কলাম PQRS। পরের লাইনটা লেখো mg অফ দ্য লিকুইড কলাম PQRS। mg অফ দ্য, এই জায়গায় একটা লাইন লিখবে, কি লিখবে? mg অফ দ্য লিকুইড কলাম PQRS। বেশ, এবার যে এই লাইনটা লেখা আছে না, এই লাইনটা যে লেখা আছে আমি মুছে দিচ্ছি, এই লাইনটার পাশে এখানে লেখো কি? ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। তাহলে মাস ইকুয়াল টু ডিভি, তাই তো? মাস ইকুয়াল টু ডিভি, ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, তাহলে মাস ইকুয়াল টু ডিভি। দেখো হট করে ওয়েট অফ দ্য লিকুইড কলাম PQRS, তার পরের লাইনটাই ওরা দিচ্ছে ভলিউম অফ দ্য লিকুইড কলাম ইনটু ডেনসিটি। অনেকের মনে কোশ্চেন আসবে, ওয়েট বললো, এখানে ভলিউম আর ডেনসিটি কি করে চলে আসলো? তাহলে এখানে যদি আমি mg লিখি, এর পরের লাইনে m এর জায়গায় আমরা ডিভি লিখতে পারি।
ভলিউমকে ডেন্সিটি, সরি ডি হচ্ছে ডেন্সিটি আর ভলিউম হচ্ছে ভি, তাই না? এম এর জায়গায় লিখতে পারি, সেটাই বলেছে দেখো, ভলিউম অফ দ্য লিকুইড কলাম পিকিউআরএস ইন্টু ডেন্সিটি ইন্টু জি। এই জিটা তো এম, এই জি এর এম জি এর জি, তাহলে বোঝা গেল এম এর জায়গায় কি লিখলাম আমরা, ডেন্সিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, ভলিউমটাকে এর দিকে নিয়ে চলে যাও, ডেন্সিটি ইন্টু ভলিউম ইকুয়াল টু মাস, তাহলে এম এর জায়গায় আমি এবার লিখে দিলাম ভলিউম অফ দ্য লিকুইড কলাম পিকিউআরএস ইন্টু ডেন্সিটি ইন্টু জি, তাহলে এটাকে পাশে লিখো আর এখানে এম জিটা লিখো, নাহলে বুঝতে অসুবিধা হবে। আচ্ছা ভলিউম মানে আমরা কি জানি, লেন্থ, ব্রেথ, হাইট, অর আমরা বলতে পারি এরিয়া অফ দ্য বেস। ভলিউম অফ দ্য, ভলিউম মানে আমরা আরেকটা ফর্মুলা জানি, এরিয়া অফ বেস ইন্টু হাইট, জানি তো, পাশে লিখে নিও, ভলিউমের পাশে এখানে দরকার, এখানে দরকার হলে লিখে নাও, ভলিউম ইকুয়াল টু এরিয়া অফ বেস ইন্টু হাইট, প্রত্যেকটা জিনিস লিখতে লিখতে যাও যাতে প্রবলেম না হয়। তাহলে ভলিউমের জায়গায় আমরা লিখলাম এরিয়া অফ বেস ইন্টু হাইট ইন্টু ডেন্সিটি ইন্টু জি। বেসের এরিয়া কত আমরা দেখলাম, নিয়েছিলাম এ, ঠিক আছে, হাইট কত এইচ, তোমার ডেন্সিটি কত রো, আর জি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তাহলে কত আসলো এ এইচ রো জি। এটা কি দিচ্ছে, এটা হচ্ছে থ্রাস্ট, ওই ওয়াটার কালাম ওই পয়েন্টের ওপর কতটা থ্রাস্ট দিচ্ছে, এ এইচ রো জি, ক্লিয়ার? কতটা থ্রাস্ট দিচ্ছে এইচ রো জি কি করে আসলো বোঝা গেল? কেউ না বুঝলে আমাকে জিজ্ঞাসা করো, আমি আবার বলছি, বুঝতে পেরেছো? হ্যাঁ, কিছুই না, থ্রাস্ট মানে কি, ওয়েট, থ্রাস্ট মানে ওয়েট, এমজি, এম এর জায়গায় আমরা কি লিখছি, ভলিউম ইন্টু ডেন্সিটি ইন্টু জি। ভলিউম মানে আমরা কি জানি, এরিয়া অফ বেস ইন্টু হাইট ইন্টু ডেন্সিটি ইন্টু জি। এরিয়া বেস হচ্ছে এ, হাইট এইচ, ডেন্সিটি রো, হাইট হচ্ছে, সরি ডেন্সিটি রো আর জি, তাহলে আসলোটা কি এ এইচ রো জি, এটা কি হচ্ছে প্রেশার, ওই পয়েন্টের ওপরে প্রেশার পড়ছে এটা, সরি প্রেশার না, থ্রাস্ট, থ্রাস্ট। এবার প্রেশারের ফর্মুলা আমরা কি জানি, থ্রাস্ট বাই এরিয়া, থ্রাস্ট কোনটা এ এইচ রো জি, বাই এরিয়া কত এ, তাহলে এ কেটে যাচ্ছে, কি হচ্ছে এইচ রো জি, তাই দেখো তাই বলেছে দিস থ্রাস্ট ইজ এক্সার্টেড অন দ্য সারফেস পিকিউ, তাহলে ওই পিকিউ সারফেস যেটা আমরা কনসিডার করেছি ওর উপরে কতটা থ্রাস্ট দিচ্ছে এইচ রো জি অফ এরিয়া এ, এরিয়াটা কত ওটার এ, দেয়ারফর প্রেশার থ্রাস্ট অন সারফেস বাই এরিয়া অফ সারফেস, এইচ রো জি বাই এ, এ ক্যান্সেল আউট, তোমার চলে আসে এইচ রো জি। খুব ইজিয়েস্ট একটা প্রুফ, এই প্রুফটা এখানেই শেষ না, আরেকটু আছে, বোঝা গেল? তাহলে ওই পয়েন্টের ওপর লিকুইড কালাম, ওই যে লিকুইড কালাম, এই যে এই পয়েন্ট, ধরো এই পয়েন্টের ওপর লিকুইড কালাম কতটা প্রেসার দিচ্ছে, তোমার এইচ রোজি, সরি ওটা থ্রাস্ট দিচ্ছে, এইচ রোজি প্রেসার দিচ্ছে, ক্লিয়ার? থ্রাস্ট দিচ্ছে, থ্রাস্ট হচ্ছে এইচ রোজি আর প্রেসার হচ্ছে বাই এ, তাহলে এ কেটে যাচ্ছে এইচ রোজি। বাট এখানে আরেকটা জিনিস কনসিডার করিনি আমরা, এটা লিকুইডের ব্যাপারটা আছে, এর সাথে আমরা কনসিডার করতে হবে অ্যাটমসফিয়ারও তো একটা প্রেসার দিচ্ছে, তাই না? অ্যাটমসফিয়ার প্রেসার কত দিচ্ছে, ধরো পি জিরো ধরে নিই, তাহলে এই পয়েন্টের ওপর টোটাল প্রেসার কত হচ্ছে, অ্যাটমসফেরিক প্রেসার পি জিরো প্লাস হচ্ছে লিকুইড কালাম যতটা প্রেসার দিচ্ছে সেটা, তাহলে পি জিরো প্লাস এইচ রোজি। বাট আমরা অঙ্ক যখন করব আমরা পি জিরোকে কনসিডার করি না, পি জিরোর ব্যাপারটা তোমাদের এখানে খুব একটা বলা নেই, আমরা এইচ রোজি দিয়ে আমরা করে নেবো। যদি পি জিরো বলে, পি জিরোর ভ্যালু তো আমরা জানি অ্যাটমসফেরিক প্রেসার, 1 অ্যাটমসফেরিক প্রেসার, ওটা পরে কোশ্চেনে বলে দেবে, আমি ওটা অ্যাড করে নেবো, অসুবিধা নেই। তাহলে অ্যাকচুয়াল প্রেসার কোনো পয়েন্টের উপরে শুধু লিকুইডই যে প্রেসার দিচ্ছে, নট দ্যাট, লিকুইড কালামে দিচ্ছে নট দ্যাট, তার সাথে অ্যাটমসফেরিক প্রেসারটাও ওয়ার্ক করছে। তাহলে এখানে সেই জন্য কি বলছে, নোট সিন্স দেয়ার ইজ অ্যাটমসফেরিক প্রেসার অ্যাবভ দ্য ফ্রি সারফেস অফ লিকুইড, ফ্রি সারফেসের উপর অ্যাটমসফেরিক প্রেসার আছে, সো টু ফাইন্ড দ্য টোটাল প্রেসার অ্যাট এ ডেপথ ইনসাইড দ্য লিকুইড, ইনসাইড দ্য লিকুইডে টোটাল প্রেসারটা যদি আমাকে ফাইন্ড করতে হয়, ইট মাস্ট অলসো বি টেকেন ইনটু কনসিডারেশন, এটাকেও তোমাকে কনসিডার করতে হবে। If the atmospheric pressure acting on the free surface of liquid P0, then total pressure in a liquid at a depth H, atmospheric pressure plus pressure due to liquid column P0 plus H rho g, বোঝা গেছে?
বুঝতে পারলে? দেখো এইচরোজিটা বাড়িতে গিয়ে একবার দুবার করে নিও, পরীক্ষায় কিন্তু এটা জানতে চায়। তাহলে আমাকে বলো কোন কোন ফ্যাক্টরস এফেক্ট করছে, ফ্যাক্টরস এফেক্টিং দ্য প্রেশার এট এ পয়েন্ট ইন এ লিকুইড। কোন কোন ফ্যাক্টর? এইচ, রো, জি। ফ্রম ইকুয়েশন 4.4 it is clear that the pressure at a point inside the liquid depends directly on the following three factors: depth of the point below the free surface h, কতটা ডেপথে আছে, density of liquid rho, acceleration due to gravity g, তাই তো? at a particular place on the earth surface, দেখো আর্থে আমার g এর ভ্যালু সেম, the acceleration due to gravity g is constant, therefore the pressure at a point in a liquid is directly proportional to the depth h of the point below the free surface of the liquid। তাহলে যখন আর্থের আমি সব জায়গায় দেখছি প্রেশার, তাহলে জি আমাদের এখানে সেম, এই জিটাকে আমরা ধরছি না, কি ধরছি, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডেপথ অফ দ্য পয়েন্ট বিলো দ্য ফ্রি সারফেস, কতটা ডেপথে আছে। আর 2 নম্বর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডেনসিটি রো অফ দ্য লিকুইড। তাহলে একটা ওয়াটার আর হানি, যদি দুটো লিকুইড নিই, ধরো দুটোর ফ্রি সারফেস থেকে একটা পয়েন্ট 3 সেন্টিমিটার নিচে একটা ভেতরে একটা পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টেই কোন লিকুইডের ওপর ওই পয়েন্টের প্রেশারটা বেশি পড়বে? হানির, কারণ হানির ডেনসিটি বেশি, যত ডেনসিটি হবে তত প্রেশার বাড়বে। একইভাবে সি ওয়াটার আর তোমার রিভার ওয়াটার, রিভার ওয়াটারের ডেনসিটি কম, সি ওয়াটারে বেশি, কারণ সল্ট থাকে, ঠিক আছে? However, the pressure inside a liquid does not depend on the shape or size of the vessel in which the liquid is contained, কোন কেমন টাইপের ভেসেলের মধ্যে আছে তার উপর ডিপেন্ড করে না। আর 2 নম্বর, দ্য এরিয়া অফ দ্য সারফেস অন হুইচ ইট অ্যাক্টস, এরিয়ার উপর ডিপেন্ড করে না, কারণ এরিয়া তো কেটে যাচ্ছে, জাস্ট এরিয়ার উপর ডিপেন্ড করছে, বাট প্রেশার যখন আসছে এরিয়া দিয়ে ডিভাইড করছে, এরিয়া কেটে যাচ্ছে, তাহলে এরিয়ার উপর ডিপেন্ড করছে না। আর কেমন টাইপের কন্টেনারের মধ্যে রেখেছো তার উপরে ডিপেন্ড করে না। ক্লিয়ার? এবার লজ অফ লিকুইড প্রেশার, ফলোইং আর দ্য 5 laws of liquid pressure. Inside the liquid, pressure increases with increase in depth from its free surface. অনেকবার বলেছি, যত ডেপথ বাড়বে তত তোমার প্রেশার বাড়বে। It is stationary in a stationary liquid, pressure is same at all points in a horizontal plane. একটা লিকুইড ধরো আছে এই এই যে এই হরাইজন্টাল প্লেনে সবকটা পয়েন্টের উপরে সেম প্রেশার, বললাম সব পয়েন্টের উপর সেম প্রেশার। প্রেশার ইজ সেম ইন অল ডিরেকশনস অ্যাবাউট এ পয়েন্ট ইন লিকুইড, এটাই হচ্ছে আমার, একটু পরেই পড়বো এটা। প্রেশার ইজ সেম ইন অল ডিরেকশন অ্যাবাউট এ পয়েন্ট ইন লিকুইড, একটা পয়েন্টে, একটা লিকুইডের মধ্যে একটা পয়েন্টের প্রেশার অল ডিরেকশনে সেম, ঠিক আছে? হাইটের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তোমার কতটা প্রেশার হবে, কতটা ডেপথে আছে তার উপর ডিপেন্ড করছে, বাট যে কোনো একটা পয়েন্টে প্রেশার ইজ সেম ইন অল ডিরেকশন, অল ডিরেকশন এ পয়েন্ট ইন লিকুইড, একটা পয়েন্টের চারপাশে যে কোনো ডিরেকশনে প্রেশার সেম। ক্লিয়ার? প্রেশার অ্যাট সেম ডেপথ ইজ ডিফারেন্ট ইন ডিফারেন্ট লিকুইড, লিকুইড ডিফারেন্ট হলে প্রেশার ডিফারেন্ট হবে সেম ডেপথে। ইট ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ ইন ডেন্সিটি অফ লিকুইড, যত ডেন্সিটি বাড়বে তত প্রেশার বাড়বে। এ লিকুইড সিক্স ইজ ওন লেভেল, দেখো লিকুইড সবসময় সেম হাইটে থাকতে চায়, সবসময় সেম হাইটে। তোমার আমরা পড়েছিলাম ক্লাস 8-এ, মনে আছে কিনা, ধরো একটা এরকম টাইপের কন্টেনার, হ্যাঁ হ্যাঁ একদমই একদমই, তারপর ধরো একটা এরকম টাইপের কন্টেনার, এরকম যদি আমরা অনেকগুলো কন্টেনারকে লিঙ্ক করে দিই, যদি আমরা লিকুইড একটার মধ্যে ঢালি, তাহলে সবকটা দেখবে লেভেল ইকুয়াল হাইটে থাকবে লিকুইড, পড়েছিলাম। তাহলে এই 5টা ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার আসি সাম কনসিকুয়েন্সেস অফ লিকুইড প্রেশার এইচ রো জি, কিছু কনসিকুয়েন্সেস আমরা ফেস করব। কি জিনিস ক্যাপু, বোঝা গেছে? খুব ইজি একটা চ্যাপ্টার, একটু গো থ্রু করলে চ্যাপ্টারটা থেকে পুরো ফুল স্কোর করা যায়, কারণ এই জিনিসগুলো তোমাদের সব আগে পড়া, নতুন কিচ্ছু নেই। দেখো এখানে যে কটা তোমরা পড়বে সব কটা পড়া। ইন সি ওয়াটার দ্য প্রেশার এট এ সার্টেন ডেপথ ইন সি ওয়াটার ইজ মোর দ্যান দ্যাট এট দ্য সেম ডেপথ ইন রিভার ওয়াটার, সেম ডেপথে রিভার ওয়াটারে যা প্রেশার সি ওয়াটারে তার বেশি, কারণ
The reason is that the density of sea water is more than the density of river water. ঠিক আছে, sea water এর density বেশি। 2 নম্বর, the wall of a dam is made thicker at the bottom. এটা পড়েছিলাম না আমরা এইটা। যত ডেপথের দিকে যাব তোমার ড্যামের ওয়াল ঠিক হয়, কারণ যত ডেপথে যাব প্রেশার বেশি। এটা এর সাথে মানে ড্যামটাকে টিকে থাকতে গেলে আরো মোটা বানাতে হবে। তাই বলছে দেখো, ইন ফিগার 4.4 শোজ দ্য সাইড ভিউ অফ এ ড্যাম। সাইড ভিউ দেখাচ্ছে। দ্য থিকনেস অফ ইটস ওয়াল ইনক্রিজেস ফ্রম টপ টুয়ার্ডস দ্য বটম। টপের থেকে বটমের দিকে ইনক্রিজ করে থিকনেস। দ্য রিজন ইজ দ্যাট দ্য প্রেশার এক্সার্টেড বাই এ লিকুইড ইনক্রিজেস উইথ ইটস ডেপথ। যত ভেতরের দিকে যাচ্ছে, ডেপথে যাচ্ছে, তত ইনক্রিজ করছে প্রেশার। Thus, as depth increases, more and more pressure is exerted by water on the wall of the dam. যত ভেতরের দিকে যাচ্ছে তো প্রেশার ইনক্রিজ করছে ড্যামের ওয়ালের উপর। এ থিকার ওয়াল ইজ রিকোয়ার্ড টু উইথস্ট্যান্ড এ গ্রেটার প্রেশার। তাহলে এই যে গ্রেটার প্রেশারকে মানে আটকানোর জন্য থিক ওয়ালের দরকার। Therefore, the wall of dam is made with the thickness increasing towards the base. বেসের দিকে যত যাচ্ছে থিকনেস তত বাড়াতে হচ্ছে আমাদের। ওকে, figure 4.4, the increasing length of arrows in water shows the increasing pressure on the wall of the dam towards the bottom. দেখো বটমের দিকে যত যাচ্ছি এই অ্যারোর লেন্থ বাড়ছে, তার মানে এটা কি বোঝাচ্ছে? প্রেশার বাড়ছে। ক্লিয়ার? বোঝা গেছে? এবার ওয়াটার সাপ্লাই ট্যাঙ্ক ইজ প্লেসড হাই। দেখো আমাদের এখানে যে ওয়াটার সাপ্লাই হয় ট্যাঙ্কটাকে ওপরের দিকে বানানো হয়, গ্রেটার ফোর্সটা মানে প্রেশারটা পাওয়া যায়। যত উপরের দিকে হবে তত মানে তোমার প্রেশার বেটার হবে। তোমার বাড়িতে যদি 3rd ফ্লোরের বাড়ি হয় তার উপরে ট্যাঙ্ক, জলের ট্যাঙ্কি লাগানো থাকে, একদম গ্রাউন্ড ফ্লোরে দেখবে ওয়াটারের প্রেশার সব থেকে বেশি, তাই না? টু সাপ্লাই ওয়াটার ইন এ টাউন অর কলোনি, দ্য ট্যাঙ্ক টু স্টোর ওয়াটার ফর সাপ্লাই ইজ মেড এট এ সাফিসিয়েন্ট হাইট। সাফিসিয়েন্ট হাইটে থাকে। দ্য রিজন ইজ দ্যাট as greater is the height of tank, more will be the pressure of water in the taps of a house. যত হাইট বেশি তত প্রেশার বাড়বে, সোজা কথা। Thus, for a good supply of water, the height of the supply tank must always be a few meter higher than the level at which supply of water is to be made. তাহলে যেখানে তোমাকে ওয়াটারটা দিতে হবে তার থেকে যেখান থেকে সাপ্লাইটা দেবে এটার হাইট কিছুটা উপরে রাখতেই হবে, নাহলে তুমি ওয়াটারের মানে প্রেশার পাবে না জলে। ক্লিয়ার? এবার ডাইভার স্যুট। দ্য সি ডাইভার্স নিড স্পেশাল প্রোটেক্টিভ স্যুট টু ওয়্যার বিকজ ইন ডিপ সি দ্য টোটাল প্রেশার এক্সার্টেড অন দ্য ডাইভার্স বডি ইজ মাচ মোর দ্যান ইজ ব্লাড প্রেশার। ভেতরে জলের ভেতরে যত যাবে তত প্রেশার এত বাড়তে থাকবে, তোমার ব্লাড প্রেশারের থেকে বেড়ে যাবে। এবার যদি ব্লাড প্রেশারের থেকে তোমার বডির প্রেশার থেকে বাইরের দিকে প্রেশার বেড়ে যায় তাহলে কি হবে? তো সব ব্লাড বেরিয়ে আসবে না, তাই না? সেই জন্য ড্রাইভার্সদের একটা স্পেশাল টাইপের শ্যুট পরানো হয় টু উইথস্ট্যান্ড। ওই শ্যুটের মধ্যে যে অ্যাটমসফেরিক প্রেশার সেটাকে মেনটেন করে রাখা হয়। টু উইথস্ট্যান্ড ইট হি নিডস টু ওয়্যার এ স্পেশাল প্রোটেক্টিভ শ্যুট মেড অফ গ্লাস রেনফোর্সড প্লাস্টিক অর কাস্ট অ্যালুমিনিয়াম। গ্লাস রেনফোর্সড প্লাস্টিক এর রেজিস্ট্যান্স পাওয়ার খুব হাই হয়, একটা মেটেরিয়াল আছে এর রেজিস্ট্যান্স পাওয়ার খুব হাই, তাই বাইরে থেকে প্রেশার দিচ্ছে ওই মেটেরিয়ালটার কিছু হচ্ছে না, যে কোনো শ্যুট পড়ে গেলে হবে না। এই গায়ে ত্রিপল জড়িয়ে যদি এখন সমুদ্রের মধ্যে ডুব দাও, হ্যাঁ ক্যাপ্টেন তুমি আবার এই এক্সপেরিমেন্ট করো না, ঠিক আছে? ধরো গোয়ায় ঘুরতে গেলে গায়ে ত্রিপল দিয়ে নিচে কোড়াল আনতে ডুব দিলে ওসব করো না। দ্য প্রেশার ইনসাইড দ্য শ্যুট, আচ্ছা চলো, দ্য প্রেশার ইনসাইড দ্য শ্যুট ইজ মেনটেন্ড অ্যাট 1 atmosphere। 1 atmosphere যে প্রেশার ওই শ্যুটের মধ্যে সেটাই মেনটেন হয়, বোঝা গেল? এই মেটেরিয়ালটা মাথায় রেখো, গ্লাস রেনফোর্সড প্লাস্টিক অর কাস্ট অ্যালুমিনিয়াম। শর্ট কোশ্চেন দিয়ে দিতে পারে কি টাইপের মেটেরিয়াল ইউজ করা হয়। এবার সাইজ অফ গ্যাস বাবল ইনসাইড দ্য ওয়াটার। It is noticed that as the gas bubble formed at the bottom of a lake,
বাবেলটা যত নিচের দিকে থাকবে সাইজ তত ছোট হবে, যখন ওপরের দিকে আসতে থাকবে সাইজ বাড়তে থাকবে, কারণ প্রেশার ওর উপরে রিডিউস করছে, কমছে। ম্যাক্সিমাম কোথায় হবে? সারফেসে যখন আসবে ম্যাক্সিমাম হবে। তাই বলছে it is noticed that as the gas bubble formed at the bottom of a lake rises it grows in size, যত উপরের দিকে আসবে সাইজ গ্রো করবে। The reason is that when the bubble is at the bottom of lake total pressure exerted on it is the sum of the atmospheric pressure and the pressure due to water column। যখন একদম বটমে আছে ওয়াটার কলামের প্রেসার, দেখো বুঝছে, দেখো ওয়াটার কলামের প্রেসার প্লাস অ্যাটমসফিয়ারের প্রেসার তার উপর ওয়ার্ক করছে। As the gas bubble rises, যখন উপরের দিকে উঠছে, due to decrease in depth decrease করছে, the pressure due to water column decreases, water column এর প্রেসারও ডিক্রিজ করে যাচ্ছে। So the total pressure exerted on the bubble decreases, তাহলে বাবলের উপর প্রেসারটাও ডিক্রিজ করছে। ও সীতামা এদিকে ঘুরে বসো, ওদিকে কি আছে তোমার? পা রাখতে পারো না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। So the total pressure exerted on the bubble decreases, pressure decrease করছে। According to Boyle's law the volume of bubble increases due to the decrease in pressure। Boyle's law কি বলছে? প্রেসার যত ডিক্রিজ করবে ভলিউম তত ইনক্রিজ করবে, তাই তো? The bubble grows in size, তার মানে বাবলের সাইজ গ্রো করবে। When the bubble reaches the surface of liquid, যখন লিকুইডটা সারফেসের বাবলটা লিকুইডের সারফেসে রিচ করবে, টোটাল প্রেসার এক্সার্টেড অন ইট বিকামস জাস্ট ইকুয়াল টু দ্য অ্যাটমসফেরিক প্রেসার, তখন তার উপর শুধু অ্যাটমসফেরিক প্রেসারটাই কাজ করবে, কারণ ওয়াটার কলামের হাইট 0 হয়ে গেছে। ঠিক আছে, তার মানে প্রেসারটাও ওয়াটার কলামের 0 হয়ে যাচ্ছে। অনলি হুইচ ইজ মিনিমাম অ্যান্ড সো দ্য সাইজ অফ বাবল অন সারফেস বিকামস ম্যাক্সিমাম। তাহলে সারফেসে প্রেসার মিনিমাম, সাইজ ম্যাক্সিমাম, বোঝা গেছে? এবার ট্রান্সমিশন অফ প্রেসার ইন লিকুইডস, পাস্কেলস ল, ভেরি ইম্পর্টেন্ট। ট্রান্সমিশন অফ প্রেসার ইন লিকুইডস, লিকুইডের মধ্যে তুমি যদি কোথাও একটা প্রেসার দাও সেই প্রেসারটা অল ডাইরেকশনে ট্রান্সমিট করছে ইকুয়ালি। ঠিক আছে, we have read that pressure due to liquid at a point in a liquid of density rho at a depth h below its free surface p equal to h rho g, আমরা এইমাত্র বললাম। ঠিক আছে, h ডেপথে কোনো পয়েন্টের উপরে প্রেসার দিচ্ছে লিকুইড h rho g। Obviously the pressure difference below between any 2 points x and y in a stationary liquid will depend only on the difference of vertical height between these 2 points। দুখানা পয়েন্টের মধ্যে যে প্রেসারের ডিফারেন্স হবে সেটা কার উপর ডিপেন্ড করছে? অনলি হাইটের উপরে, কারণ এইচ রো জি তো সব জায়গায়, রো আর জি তো সব দু জায়গাতেই সেম। একটার হাইট বেশি, ধরো 5 সেন্টিমিটার, একটার হাইট 7 সেন্টিমিটার, প্রেসারের যেটা ডিফারেন্স আসবে শুধু হাইটের জন্য আসবে। এই ডিফারেন্সটাকে আমরা কি বলছি? ডেল্টা এইচ। যে কোনো ডিফারেন্স আমরা বোঝাই ডেল্টা দিয়ে। নাও ইফ বাই সাম মিনস the pressure at one point x is increased, যদি একটা পয়েন্ট x এ প্রেসার ইনক্রিজ করা হয় তাহলে y এও কি হবে? প্রেসার অটোমেটিক্যালি ইনক্রিজ করবে। the pressure at other point y must also increase by the same amount, x এ যতটা বাড়াচ্ছ y এর ঠিক ততটাই বাড়বে, so that the difference in pressure between the 2 points x and y may remain same। ডিফারেন্স সবসময় সেম থাকবে, একটা পয়েন্টে তুমি প্রেসার বাড়াচ্ছ y এও অটোমেটিক্যালি বেড়ে যাবে, দু জায়গায় প্রেসারের ডিফারেন্স সেমই থাকবে। Thus pressure exerted at a point x পয়েন্টে প্রেসার যেটা এক্সার্ট করলো ইকুয়ালি ট্রান্সমিটেড টু দ্য পয়েন্ট y, ইকুয়ালি y এ চলে গেল, ট্রান্সমিট করে গেল, অল ডিরেকশনে ট্রান্সমিট করে ইকুয়ালি। দেয়ারফর পাস্কেলস ল কি বলছে? দিস ইজ পাস্কেলস ল, এটাকেই বলছি আমরা পাস্কেলস ল। Thus very important, Pascal's law state that, Pascal's law কি বলছে? The pressure exerted anywhere
ইন এ কনফাইন্ড লিকুইড, কনফাইন্ড মানে কোনো একটা জায়গায় আটকে রেখেছো এমন লিকুইড, তাহলে একটা কন্টেনারের মধ্যে। তাহলে পাস্কালস ল স্টেট দ্যাট দ্য প্রেসার এক্সার্টেড এনিহোয়ার ইন এ কনফাইন্ড লিকুইড, কোনো একটা বোতলের মধ্যে লিকুইড আছে, কথা বলো না, প্রেসার এক্সার্টেড এনিহোয়ার ইন এ কনফাইন্ড লিকুইড, যে কোনো একটা জায়গায় যদি তুমি প্রেসার দাও, বোতলের মধ্যে লিকুইড, তার কোনো একটা জায়গায় যদি তুমি প্রেসার দাও, ইজ ট্রান্সমিটেড ইকুয়ালি অ্যান্ড আনডিমিনিশড, কোনো রকম চেঞ্জ হবে না, ইকুয়ালি অ্যান্ড আনডিমিনিশড ওয়েতে ইন অল ডিরেকশনস থ্রু আউট দ্য লিকুইড, ইকুয়ালি আনডিমিনিশড ভাবে যে কোনো ডিরেকশনে পুরো লিকুইডের মধ্যে থেকে ট্রান্সমিট করবে, কোনো চেঞ্জেস হবে না। যে কোনো একটা পয়েন্টে তুমি ধরো প্রেসার দিলে, চারিদিকে সেম ভাবেও ট্রান্সমিট করে গেল, সেম প্রেসার, বোঝা গেল? দিস ক্যান বি ডেমনস্ট্রেটেড বাই দ্য ফলোইং এক্সপেরিমেন্ট। তাহলে পাস্কালস ল স্টেট দ্যাট দ্য প্রেসার এক্সার্টেড এনিওয়ার ইন এ কনফাইন্ড লিকুইড ইজ ট্রান্সমিটেড ইকুয়ালি অ্যান্ড আনডিমিনিশড ইন অল ডিরেকশনস থ্রু আউট দ্য লিকুইড। মাথায় রাখবে, ল যখন লিখতে দেবে এটাই লিখতে হবে, বানিয়ে বুনিয়ে একটা ওয়ার্ড লিখবে, কাটবে। ওকে, দিস ক্যান বি ডেমনস্ট্রেটেড বাই দ্য ফলোইং এক্সপেরিমেন্ট। Take a glass flask having narrow tubes coming out from its sides and bottom. এই একটা ফ্লাক্স নিয়েছো, তার নিচ থেকে সাইড থেকে এরকম টিউব বেরিয়ে গেছে, ক্লিয়ার? The flask is provided with an airtight piston at its mouth as shown in figure 4.5. একটা পিস্টন দেওয়া আছে মুখে, ঠিক আছে? Fill the flask with water, ওয়াটারের মধ্যে তুমি ফ্লাক্সের মধ্যে তুমি ওয়াটার দিলে, the water in each tube will be at the same level. তাহলে each tube ওয়াটার লেভেল কি হবে? সেমই হবে, ওয়াটার 6 ইঞ্চ হাইট, ঠিক আছে, সেম লেভেল হবে সবকটা। The initial level of water in each tube is shown by the dotted black line. তাহলে ইনিশিয়ালটা এখানে ছিল, ডটেড লাইন দিয়ে দেখিয়েছে ইনিশিয়ালি, ক্লিয়ার? বোঝা গেল? এরকম একটা নিলে টেস্ট টিউব, ফ্লাক্স নিলে তার চারপাশ থেকে এরকম ভাবে টিউব বেরিয়ে আছে, এখানে একটা পিস্টন আছে, এবার এর মধ্যে যখন তুমি ওয়াটার দিলে দেখবে প্রত্যেকটা এই যে টিউবে ওয়াটারের হাইট সেম থাকবে ইনিশিয়াল লেভেলে। পিস্টন মানে যেটাকে চাপ দিচ্ছি, পাম্পার দেয়, পাম্পার বল পাম্প দিই, পিস্টন। নাও পুশ দ্য পিস্টন ডাউন ইনটু দ্য ফ্লাক্স জেন্টলি, পিস্টনটাকে নিচের দিকে জেন্টলি পুশ করো। ইট ইজ অবজার্ভ দ্যাট জেটস অফ ওয়াটার রাইজেস আউট ফ্রম ইচ টিউব, প্রত্যেকটা টিউব থেকে ওয়াটারের বাইরে বেরিয়ে আসবে, তাই তো? রিচিং দ্য সেম হাইট হুইচ ইজ শোন বাই দ্য আপার ডটেড কালার্ড লাইন। আচ্ছা, ইট ইজ অবজার্ভ দ্যাট জেটস অফ দ্য ওয়াটার রাইজেস ফ্রম ইচ টিউব রিচিং দ্য সেম হাইট হুইচ ইজ শোন বাই দ্য আপার ডটেড কালার্ড লাইন। দেখো সেম হাইটে সবাই রিচ করবে, সেম হাইটে। তুমি প্রেসার দিচ্ছ এই জায়গায়, তার এফেক্ট দেখো সব জায়গায় সেম পড়ছে, একইভাবে চারিদিকে ট্রান্সমিট করছে। This shows that pressure applied on a enclosed liquid is transmitted. এর থেকে কি বুঝলাম? প্রেসার applied to a enclosed liquid is transmitted equally in all directions everywhere inside the liquid. চারিদিকে একইভাবে লিকুইডের মধ্যে ওটা কি হচ্ছে? ট্রান্সমিট করছে ইকুয়ালি, কোনো রকম চেঞ্জেস পাবো না। এইটুকু থাক আজকে। এরপর দিন আমি নোটটা আমার জেরক্স করা হয়ে গেছে, দোকানে আছে, আমি নোটটা দিতে পারিনি। সানডে আমি নোট দিয়ে দেবো, সানডে সবাই রেডি করে এসো পড়া, ওকে? হ্যাঁ, এক্সামটাই রেডি করে আসতে বললাম। যাও, চলে যাও, টাটা।